আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আলোচনা করব ইলেকট্রনিক্স কম্পোনেন্ট অ্যান্ড সার্কিট সিম্বল। ইলেকট্রনিক্স যে সার্কিটগুলো ব্যবহার করা হয়, এগুলো সার্কিটগুলোতে বিভিন্ন কম্পোনেন্ট ব্যবহার করা হয়। আমাদের অনেকেরই এই কম্পোনেন্টগুলো চিনতে একটু সমস্যা হয়। এটি আসলে প্রতীক কীরকম হয়, বাস্তবিক কীরকম হয়, সেটা নিয়ে আমাদের ঝামেলা হয়। এজন্য আজকে আমি আপনাদেরকে প্রতীক সহ এবং বাস্তব কীরকম দেখতে সেটা চিত্রের মাধ্যমে আমি এখানে আপনাদের দেখিয়ে দেব। এখানে 3টা পার্ট দেখেন। প্রথম পার্টে আমি আপনাদেরকে নাম বলে দিব, সকল ডিভাইসগুলোর নাম বলে দিব। দ্বিতীয় পার্টে আপনাদের সিম্বলগুলো কীরকম হয় সিম্বলগুলো দেখাবো। তৃতীয় পার্টে আমি কথা বলবো কোনটা কী ধরনের কাজ করে, হালকা পাতলা কাজ সম্পর্কে আপনাদেরকে অবগত করব। আশা করছি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের উপকারে আসবে। তো প্রথম পার্ট ধাপে আমি আপনাদেরকে এই ইকুইপমেন্টগুলোর নাম বলে দিচ্ছি। এই যে প্রথম যে চিত্রটা সেটা হচ্ছে রেজিস্ট্যান্স, আর পরেরটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর, পরেরটা ডায়োড, জিনার ডায়োড, তারপরে ট্রানজিস্টর, তারপরে ডিআইএসি ড্রায়াক, তারপরে হচ্ছে পলিস্টার ক্যাপাসিটর ট্রায়াক, তারপরে এমওবি, তারপরে পলিস্টার ক্যাপাসিটর, তারপরে 2টা সার্কিট রয়েছে। তো দেখুন, এখন আমি নামগুলা এই পাশেরগুলা বলতেছি। ভেরিয়েবল রেজিস্ট্যান্স এটা, ব্যাটারি এটা, তারপরে এলডিআর এটা হচ্ছে ফিউজ, তারপরে ডিসি মোটর, তারপরে এলইডি লাইট, এটা হচ্ছে রিলে, অন অফ সুইচ, তারপরে এমআইসি, তারপরে হচ্ছে এমআইসি বিভিন্ন রকমের সিম্বল রয়েছে। এখন সবগুলার আমরা একটা একটা করে স্যাম্পলগুলো দেখব। এটা রেজিস্ট্যান্সের সিম্বল দেখুন এটা, তারপর এটা ক্যাপাসিটরের সিম্বল, এটা ডায়োডের সিম্বল, এটা হচ্ছে জিনার ডায়োডের সিম্বল, এটা হচ্ছে ট্রানজিস্টরের স্যাম্পল, এটা ড্রায়াকের স্যাম্পল, এটা হচ্ছে ক্যাপাসিটরের সিম্বল, এটা ট্রায়াকের সিম্বল, এটা হচ্ছে এমওবি, তারপরে হচ্ছে এগুলা এরকম সিম্বল নেই, এগুলো দেখতে দেখতে এরকমই দেখা। এখানে ভেরিয়েবল রেজিস্ট্যান্সের সিম্বল এটা হচ্ছে ব্যাটারি সিম্বল, এটা হচ্ছে এলডিআর, এটা হচ্ছে ফিউজ, আর হচ্ছে এটা মোটর, এটা হচ্ছে এলইডি, এটা হচ্ছে রিলে, এটা হচ্ছে ওয়ান সুইচ, এমআইসি, আর বিভিন্ন রকমের এমআইসির ছবি দেখানো হয়েছে। এখন আমি যেগুলো সর্বোচ্চ ব্যবহার করা হয় ভালো, সেগুলোর কাজ সম্পর্কে হালকাভাবে বলে দিব আপনাদের অল্প সময়ের মধ্যে। যেগুলো বেশি ব্যবহার করা হয়, রেজিস্ট্যান্স ব্যবহার করা হয় কোনো জায়গায় ভোল্টেজ কমানোর জন্য, তাদের বাধা প্রদান করে। আর হচ্ছে ক্যাপাসিটরস, কোনো কিছু মধ্যে যদি আপনার ক্যাপাসিটরসের যে চার্জটা থাকে সেই চার্জটা যদি লাগে, বা ফিউর সার্কিটে বা ব্রিজ রেকটিফায়ারে ব্যবহার করা হয়। আর তারপর ডায়োড এসিকে ডিসি করে আপনারা জানেন, জিনার ডায়োড প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়। তারপরে ট্রানজিস্টর, এটা তো জানেনই, ট্রানজিস্টর সিগন্যালকে বর্ধিত করে। ড্রায়াকের ব্যবহার, এই ক্যাপাসিটর বিভিন্ন রকমের হয়, এগুলোর ব্যবহার আছে এখানে। তারপরে ভেরিয়েবল রেজিস্ট্যান্স যদি কম বেশি হয়, ব্যাটারি তো প্রয়োজন হয়, ব্যাটারি তো বুঝেনি, স্টোরেজ একটা। আর এলডিআর এটা, তারপর ফিউজ তোর কাজ জানেন সবাই, ফিউজ হচ্ছে সার্কিটকে রক্ষা করে। ডিসি মোটর এটা, এলইডি লাইট, এটি হচ্ছে বিভিন্ন সার্কিটে জ্বালানো হয় লাইন করার জন্যে, প্রদর্শনীর জন্য। রিলে তো কাজ করে, একটা সংকেত প্রদান করে। অন অফ সুইচ, এমআইসি, এগুলো ব্যবহার করা হয়। তো আশা করছি আপনারা সিম্বল এবং নামগুলো সবাই শুনতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।